ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২। দেখতে পাচ্ছেন যে কেউ ইট ভাঙছেন, কেউ রড কাটছেন, কেউ বা বিভিন্ন দরজা জানালার যে আসবাবপত্র রয়েছে সেগুলো কাটছেন এবং কেটে এভাবেই নিয়ে চলে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে আসলে গত বুধবার মূলত সন্ধ্যে ৬টার সময় কিন্তু যে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২-এ আসেন এবং এসে বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই উপস্থিতি বাড়তে থাকে এবং সেই উপস্থিতি বাড়ার পরে যখন প্রায় ১-১৫০ মানুষের সংখ্যা হয়, ঠিক তখনই দরজা ভেঙে যে মূল ফটক ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির যে মূল ফটক, সেই মূল ফটক ভেঙে কিন্তু আসলে যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু প্রবেশ করেন এবং প্রবেশ করে কিন্তু ভিতরে প্রবেশ করে কিন্তু যেই মূল ভবনটি ছিল শেখ মুজিবুর রহমানের বাড়ির যে মূল ভবন, সেই বাড়িটি কিন্তু একেবারে ভেঙে দেন এবং কিছুক্ষণ পরে আমরা যেমনটি দেখতে পাই যে মোট ২টি বোলডোজার নিয়ে এসে কিন্তু বাড়ি একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন সেই বুলডোজারগুলো কিন্তু এখন নেই, কিন্তু সাধারণ মানুষ যারা আসলে আছেন তারা কিন্তু সবাই আসছেন এবং এসে কিন্তু এখানে ভিড় করছেন এবং দেখছেন আসলে কিভাবে এই বাড়িটি ভাঙা হয়েছে এবং এই ধ্বংসস্তূপ দেখার জন্য কিন্তু মানুষ ভিড় করছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে কেউ আসলে এখানে ইট ভাঙছেন, কেউ রড কেটে নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আবার কেউ কিন্তু যে দরজার সাথে আসলে যেই লোহার বস্তুগুলো রয়েছে সেগুলো ভাঙছেন, ভেঙে নিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন তারাও কিন্তু আসলে এখানে রড কেটে নিয়ে যাচ্ছেন। তো এইভাবে কেউ আসলে আবেগের বসেও কেউ আসলে আসছেন। রেমিটেন্স যোদ্ধা ইলিয়াস হুসেনের সমর্থন নিয়ে আমরা নামতেছি, অর্থাৎ জিয়া রহমানের পক্ষ থেকে এই ৩২ নম্বর। দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু অনেক দর্শনার্থী ভিড় করছেন, বিশেষ করে এই ধ্বংসস্তূপ একবার দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে জুম্মার নামাজের পরে মূলত আসলে নামাজ শেষ করেই অনেকে আসছেন এবং তারা সবাই আসলে একবার দেখতে আসছেন যে কিভাবে এই বাড়িটি ভাঙা হয়েছে এবং এই যে ইতিহাস, আসলে ইতিহাস এভাবেই হয়তো পরিবর্তন হয়। দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করছেন শুধুমাত্র এই ধ্বংসস্তূপটি দেখার জন্য। আমি যদি একটু ভেতরের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে কিন্তু খালি ব্যাগ হাতে করে নিয়ে আসছেন এবং ব্যাগ ভর্তি করে আসলে যেই রড এবং যেই দামি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে ভেঙে কেটে নিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু ভিড় করছে। আমরা একটু ভেতরে প্রবেশ করে একটু দেখানোর চেষ্টা করব, একটু ভেতরে প্রবেশ করে। আসলে বলতে গেলে পুরো ভবনটি আসলে এখন খুবই ঝুঁকিপূর্ণ, ভেতরে প্রবেশ করাও কিন্তু খুব যে ঝুঁকির কারণ হবে। দেখতে পাচ্ছেন এভাবেই আসলে কেউ রড কাটছেন, কেউ কিছু পাইছো নাই পাইছো কি আছে এখানে, কি আছে লোহা বের করো। দেখতে পাচ্ছেন যে আসলে পুরো বাড়িটি আস্তে পুরো বাড়িটি কিন্তু আসলে এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং যে যেভাবে পারছেন আসলে কেউ রড নিয়ে যাচ্ছেন, কেউ ইট নিয়ে যাচ্ছেন এবং কেউ স্মৃতি হিসেবে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। দর্শক একটু ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব যে এইখানে মূলত 3টি ভবন ছিল এবং আরেকটি ভবন নতুন করে নির্মাণ করা হচ্ছিল। তবে এখন আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি আসলে মূলত শেখ মুজিবুর রহমানের যে মূল ভবন, এটি ছিল আসলে মূলত মূল ভবন এবং এই ভবনটি আসলে মূলত বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং একেবারে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে পুরো বাড়িটি। এবং এর পাশে যে ভবনটি এখন আমার ক্যামেরার সামনে রয়েছে এটি ছিল আসলে মূলত আওয়ামী লীগের যেই গবেষণা কেন্দ্র, এখানে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা গবেষণা করতেন এবং পাশে একটি নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছিল এবং এই বাড়ির পেছনেও আরেকটি ভবন রয়েছে যেটি আসলে দেখতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করছেন এবং তারা আসছেন আসলে দেখার জন্য যে ধ্বংসের পরে আসলে কেমন অবস্থায় রয়েছে বাড়িটি দেখার জন্য আসছেন। এবং আমরা একটু উপরে ওঠার চেষ্টা করবো এবং উপরে উঠে দেখানোর চেষ্টা করব। এইভাবে আসলে বোলডোজার দিয়ে আসলে পুরো বাড়িটি কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই সুযোগ নিয়ে আসলে কিছু অসাধু মানুষ তারা আসলে এখানে এসে আসলে যেই গুরুত্বপূর্ণ অর্থাৎ লোহা এবং যেই দামি জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কেটে
বিভিন্ন যানবাহনে করে আসলে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটি আসলে দুই তলার উপরে আসলে এখানে কিন্তু মানুষ ঘুরে ঘুরে দেখছেন যে আসলে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সে বাড়ি। চাচা কি দেখতে আসছেন? সরিসরি বাড়ি ব্যাংকে এটা দেখতে আইছি। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, ঠিক হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে কি বানাইলে ভালো হয়? বাথরুম তাই কি? দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি আসলে ঘুরে ঘুরে দেখতে এসেছেন যে আসলে ভাঙার পরে আসলে বাড়ির কি অবস্থা সেটি দেখতে এসেছেন। দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আসছেন, ভিড় করছেন। এটি আসলে তৃতীয় তলা এবং এখানে কিন্তু মূলত প্রথমে যেই বুলডোজার দিয়ে আসলে এই জায়গাটি ভাঙা হয়েছিল। একটু তৃতীয় তলা থেকে আসলে নিচের দৃশ্য দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটি কিন্তু এখন একেবারে ভেঙে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার দর্শনার্থী তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং সবাই কিন্তু আসলে দেখতে আসছেন যে ভাঙচুরের পরে আসলে বাড়িটির কি অবস্থা হয়েছে এবং এখানে কিন্তু আগুন দেওয়া হয়েছিল। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত বুধবার সন্ধ্যার দিকে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আসলে একে একে এখানে ভিড় করতে থাকেন এবং ভিড় করার পরে আসলে প্রথমেই আসলে যে মূল ফটকটি ছিল সেই মূল ফটকটি ভেঙে সাধারণ মানুষ ভিতরে চলে আসেন। এসে প্রথমেই যেই দরজা জানালা ছিল সেগুলো খুলে নিয়ে আসলে আগুন দেবার ঘটনা ঘটে এবং আগুনে কিন্তু জ্বালিয়ে দেয়। আগুন দিয়ে কিন্তু জ্বালিয়ে দেয় এবং এরপরে আসলে দুটি বুলডোজার আসে এবং বুলডোজার দিয়ে একে একে সবগুলো তলা এবং সবগুলো ভবন কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন সেই ধ্বংসস্তূপের যেই তৃতীয় তলা, সেই তৃতীয় তলায় কিন্তু আমরা রয়েছি এবং এই সবগুলো রুমই কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে এভাবেই এই বাসার যেই লোহার যেই ছিল অর্থাৎ রড ছিল এবং দরজা জানালা ছিল এবং পাশাপাশি যেই লিফট ছিল সেই জিনিসগুলো কিন্তু খুলে, অর্থাৎ যারা সুবিধাবাদী রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছেন, এভাবে রিক্সায় করে নিয়ে যাচ্ছেন। কেউ আমরা দেখলাম যে ছোট ছোট পিক আপ নিয়ে এসেছেন এবং পিক আপ করে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, এটি আসলে একেবারে এই রুমটির নিচে কিন্তু আসলে কিছু নেই। এই রুমটি কিন্তু মূলত ভেঙে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেকে অনেক কিছু লিখে রেখেছেন এখানে যে 36 হতে 32 পতন, লীগের তেমন কিছু অনেকে অনেক কথা লিখে রেখেছেন এবং এটি হচ্ছে তৃতীয় তলা একদম ছাদের অংশটি এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আসলে এখানে ভিড় করছেন এবং এভাবেই কিন্তু একসঙ্গে কিন্তু সবাই মিলে পুরো বাড়িটি কিন্তু এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার যেই ক্যামেরার সামনে যেই ভবনটি রয়েছে এটি ছিল আসলে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের যেই গবেষণা কেন্দ্র, এই ভবনটি ছিল আসলে গবেষণা কেন্দ্র। এখানে আসলে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা আসলে এখানে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতেন এবং এর পেছনে যে ভবনটি রয়েছে সেটি আসলে নতুন একটি ভবন হচ্ছিল এবং সেটি এখনও সম্পূর্ণভাবে যেটা কাজ এখনও শেষ হয়নি। তবে এই ভবনটি কাজ শেষ হয়েছিল এবং এটিতে আসলে তারা ছিলেন এবং দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের বিভিন্ন গবেষণা এখানে করা হতো এবং সেই ভবনটিও কিন্তু আসলে বুলডোজার দিয়ে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেই দর্শনার্থীর সংখ্যা যদি আমি বলি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীর প্রচণ্ড ভিড় রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা কিন্তু ভিড় করছেন দেখার জন্য। এবং আমরা রয়েছি কিন্তু 3 তলায়, মূল যেই ভবন অর্থাৎ যেই বাড়িটিতে আসলে বঙ্গবন্ধু থাকতেন, শেখ মুজিবুর রহমান থাকতেন, শেখ হাসিনা থাকতেন এবং দীর্ঘদিন থেকেছিলেন এবং যেই সিঁড়িতে আসলে তাকে যেই হত্যা করা হয়েছে সেই সিঁড়িটিও আমরা দেখাবো এবং মানুষ কিন্তু আসছেন এবং এসে কিন্তু তাদের যে রাগ ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু ছাড়ছেন। এখনো চলছে ভাঙচুর। কি ভাই কি বেশি শক্ত মানে এটা তো ব্রিটিশ আমলের বাড়ি তো এই জন্য অনেক শক্ত। দেখলাম খুব একদম রাগ এত ক্ষোভ হওয়ার তো অবশ্যই কারণ আছে। জাতির যেরকম ক্ষোভ, সেই ক্ষোভটা মনের একটা কষ্ট ছিল, সেটা একটু এখন
ঝাড়লাম আর কি। মন হালকা হয় না এখনো, যে পর্যন্ত শেখ হাসিনাকে ধরে এনে ফাঁসির কাস্টডিতে না ঝুলানো হবে এই পর্যন্ত মনের খুব শান্তি পাবে না। এই ভবনটি ভেঙে এই জায়গায় কি নির্মাণ করলে ভালো হয়? এখানে একমাত্র পাবলিক টয়লেট ছাড়া আর কোনো কিছু নির্মাণ করা যাবে না, কারণ এটা অভিশপ্ত জায়গা। হ্যাঁ, অভিশপ্ত জায়গা। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানলেন যে আসলে তিনি তার যে রাগ ক্ষোভ রয়েছে সেটি আসলে এখানে ঝেড়ে গেলেন এবং দেখতে পাচ্ছেন এভাবে আসলে মানুষ আসছে এবং মানুষ এসে তাদের যে রাগ ক্ষোভের জায়গা সেটি আসলে পূরণ করছে। তাতে কি নামাজ পড়ে আসছেন এখানে? নামাজ পড়ে আসছি। নামাজ পড়ে কি দেখার জন্য আসছেন? কেমন লাগছে দেখে? ভালোই লাগছে। এই ভবন যে ভাঙা হয়েছে ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। মাঝে মাঝে শেখ হাসিনা যে বলে চট করে ঢুকে পড়বে, কি বলতেছেন শেখ হাসিনাকে? হ্যাঁ, তা আসতে বলি। আসতে বলবেন? বলেন আসতে বলেন, সবাই দেখতে পাবে। আসুক, আসুক। আচ্ছা, এখন কি মনে হয় যে এই জায়গায় কি বানালে ভালো হয়? বাথরুম, বাথরুম। বাথরুম। হ্যাঁ। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে তার যে ক্ষোভের জায়গা সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু আসলে এসেছেন এবং নামাজ শেষ করে অর্থাৎ জুম্মার নামাজ শেষ করে তিনি আসলে এসেছেন একবার দেখার জন্য এবং এভাবেই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ধানমন্ডি 32-এ আসছেন একবার দেখার জন্য যে আসলে বাড়িটির আসলে কি অবস্থা এবং সর্বশেষ আসলে বাড়িটির কি অবস্থায় রয়েছে দেখার জন্য কিন্তু আসছেন। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখনও আসছে, নামাজ শেষ করে আসছে এবং আমরা এখন মূলত যেই বাড়িটিতে রয়েছি এটি আসলে যেই মূল ভবন অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি আছে সেই বাড়ির একেবারে মূল ভবনের ৩য় তলা। এই আপা, আপনাকে তো সেই সকাল থেকে দেখতেছি, আপনি সকালে আসছেন না? না না, আমি পরশু দিন সন্ধ্যা 6টা বাজে আসছিলাম আর কালকে সকাল 11টা বাজে গেছি আর আজকে আসছি আপনার 12টার দিকে। দর্শক, দেখছেন আসলে দর্শনের থেকে কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখছেন যে আসলে এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আসলে এখানে অনেক কথা লেখা আছে কিন্তু আফটার হাসিনা অনলাইন ক্লাস ইকুয়াল টু 5 ফেব্রুয়ারি। আচ্ছা, আফটার হাসিনাস অনলাইন ক্লাস 5 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন অনেকে অনেক কথা লিখছে কিন্তু যেই কথাগুলো আসলে আমরা পড়তেও পারছি না, এত বাজে বাজে লেখাও রয়েছে কিছু যেগুলো আসলে পড়া ঠিক হবে না। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে কর্মফল দালাল মুক্ত আগামীর 2024 অনেকে অনেক কথা লিখে রেখেছেন। তবে একটু জানিয়ে রাখি যে আসলে গত বুধবার আসলে সন্ধ্যার সময় কিন্তু যেই ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আসলে ক্ষেপে যান এবং ক্ষেপে ঠিক 6টা নাগাদ আসলে শিক্ষার্থীরা কিন্তু এই ভবনটিতে কিন্তু হামলা করেন এবং হামলা করে পুরো ভবনটি কিন্তু একেবারে গুড়িয়ে দেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে গত বুধবারে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের যে ফেসবুক পেজটি রয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ, সেই পেজে যুক্ত হয়ে তার আসলে ভাষণ দেওয়ার কথা ছিল এবং ভাষণে নানা বিষয়ে হয়তোবা তিনি দিক নির্দেশনা দিতেন নেতাকর্মীকে, ছাত্র জনতার উদ্দেশ্যে কিন্তু কথা বলার কথা ছিল এবং সেই ঘোষণাটির পরেই আসলে যে বাংলাদেশের যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ক্ষেপে যায় এবং তারা ক্ষেপে কিন্তু এই ধানমন্ডি 32-এ কিন্তু একে একে জড়ো হতে থাকেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মানুষ তাদের যে ক্ষোভের জায়গা সেই ক্ষোভের জায়গা থেকে একে একে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে হাতুড়ি নিয়ে কিন্তু তারা যেই ভাঙচুর সেই ভাঙচুর চালাচ্ছেন। অনেকে আমাদের কমেন্ট বক্সে লিখছেন যে আসলে আয়নাঘর দেখতে চান, আমরা একটু আয়নাঘর দেখাতে চাই। বেশিরভাগ মানুষ আসলে লিখছেন যে আয়নাঘর দেখতে চান, আমিও আয়নাঘর দেখাবো, একটু আমাদের সঙ্গে যুক্ত থাকেন। মানুষের যে উল্লাস সেই উল্লাস কিন্তু আসলে চোখে মুখে একেবারে নজর কাটছে। দর্শক, এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি মূলত ছিল যেই সিঁড়িতে আসলে যেই শেখ মুজিবুর রহমানকে আসলে যেই সিঁড়িতে গুলি করা হয়েছিল সেই সিঁড়িটি আমরা একটু দেখাতে চাই। এই আমি যে সিঁড়িতে নামছি এই সিঁড়ির ঠিক নিচের যে সিঁড়িটি সেই সিঁড়িটিতে আসলে মূলত শেখ মুজিবুর রহমানকে গুলি করা হয়েছিল। এই জায়গাটি সেই সিঁড়িটি, এই সিঁড়িতেই আসলে মূলত যেই সাবেক যেই রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান তাকে আসলে এই সিঁড়িতেই গুলি করা হয়েছিল এবং এখানেই আসলে তার মৃত্যু হয় এবং এখানেই তার দেহটি এখানে পড়েছিল এবং দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখানে ভিড় করছে যে যেভাবে পারছেন আসলে যেই
রড, সিমেন্ট, তার সহ যা যা ছিল সব কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে। আমরা একটু আয়নাঘরের দিকে যেতে চাই। আসলে মানুষ গতকাল থেকে যেই বিষয়টি একেবারে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে, যেই নতুন ভবনের নিচে অর্থাৎ ধানমন্ডি 32-এর যেই ভবন রয়েছে সেই ভবনের নিচে আসলে আয়নাঘর রয়েছে এমন একটি কথা কিন্তু ছড়িয়ে পড়ে এবং অনেকেই আসলে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আসলে আয়নাঘরটা আসলে কোথায় ছিল। আমরা একটু দেখাতে চাই। এটি ছিল আসলে মূল ভবন। এই ভবনে কোনো আয়নাঘর নেই, তবে আয়নাঘরের কথা আসলে যেখানে বলা হয়েছে, যেখানে আসলে আয়নাঘরটা আসলে কোথায়, সেই আয়নাঘরটির দিকে আসলে যেতে চাই এবং আমরা যাচ্ছি আসলে ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়ি, সেই বাড়ির এটি হচ্ছে মূল ভবন। এই ভবনটি ভেঙে ফেলা হয়েছে এবং এই ভবনটি ছিল আসলে তাদের যে গবেষণা কেন্দ্র আইআর ভবন এবং সেই ভবনটিও কিন্তু ভাঙা হচ্ছে এবং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারতবাদ গুড়িয়ে দাও। দর্শক, এটি ছিল আসলে মূলত যেই আমরা একটু আয়নাঘরের দিকে যাচ্ছি। এইটি ছিল মূলত তাদের গবেষণার ভবন এবং গবেষণার ভবনের পাশে আসলে যে নতুন ভবনটি হচ্ছিল, আসলে নতুন যে ভবনটি ছিল, যে নতুন ভবনটি বানানো হচ্ছিল, অর্থাৎ আমি যদি একটু সামারাইজ করি যে মূলত এখানে অনেকগুলো ভবন রয়েছে, মোট 3টি ভবন রয়েছে। 3টি ভবন বলতে এই ধানমন্ডি 32-এর 3টি ভবন রয়েছে। একটি ভবন আসলে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং পেছনে নতুন একটি ভবন ছিল এবং এই ভবনটি আসলে তাদের আইআর অর্থাৎ তাদের গবেষণা কেন্দ্র। তবে যেটি নতুন ভবন ছিল অর্থাৎ আমি এখন যে ভবনটিতে রয়েছি এটি হচ্ছে নতুন ভবন এবং এই ভবনের ঠিক বেসমেন্টে একেবারে নিচে এখানে লেখা আছে যে ভারত গুড়িয়ে দাও, দেশ সার্বভৌমত্বের বিরোধী শক্তির আতুর ঘর গুড়িয়ে দাও। অনেকে অনেক কথা লিখে রেখেছেন। এই যে ভবনটি অর্থাৎ এই নতুন ভবন, এই নতুন ভবনের নিচেই মূলত আয়নাঘর রয়েছে বলে মানুষ মনে করছেন। অনেকে আমাদের কমেন্ট বক্সে লিখেছেন যে আয়নাঘর দেখতে চান, একটু আয়নাঘর দেখাতে চাই। মানুষ এখানে কিন্তু ভিড় করছেন মূলত আয়নাঘর দেখার জন্যই। একটু আয়নাঘর দেখাতে চাই। এই ভবনটির ঠিক নিচে অর্থাৎ মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। ভাই কি দেখতে আসছেন? সৈরাসারের বাড়ি দেখতে আইছে। সৈরাসারের বাড়ি দেখতে আইছে। এখানে কি আছে? এখানে আয়নাঘর আছে, এটা দেখতে আসছে। দর্শক, অনেকেই বলছেন যে এখানে আয়নাঘর আছে এবং সেই আয়নাঘর দেখতে মানুষ আসছেন। আমরা একটু আয়নাঘরই দেখাতে চাই আপনাদেরকে। এই নতুন বিল্ডিং এর নিচে আসলে নতুন বিল্ডিং এর যে নিচতলা সেটি আমরা এখানে নিচেও যাব, দেখানোর চেষ্টা করব। মূলত মানুষ এখানে কিন্তু ভিড় করছেন। এখানে সকাল থেকেই বলতে গেলে গতকাল থেকেই কিন্তু মানুষ আসছেন এবং সবাই কিন্তু ভিড় করছেন এই আয়নাঘর দেখার জন্য। এবং দেখছেন যে নিচতলায় একেবারে কিন্তু অন্ধকার এবং পুরো যেই ফ্লোর একেবারে কিন্তু ধুধু অন্ধকার, কিন্তু কিছুই কিন্তু নেই। এবং এর নিচে আরেকটি ফ্লোর রয়েছে এবং তার নিচে আরেকটি ফ্লোর রয়েছে, মোট 3-4টে ফ্লোর নিচে রয়েছে। আমরা সেখানেও যাব। যদি একটু জানিয়ে রাখি যে গত 6 তারিখ গত বুধবারে আসলে যখন হামলা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, তার পরের দিন অর্থাৎ গতকাল আসলে এই ভবনটির নিচে আসলে এই খোঁজটি পাওয়া যায় এবং আমরা একদম নিচে চলে যাচ্ছি। একটু সবাইকে থাকার চেষ্টা, নেট পাবো কিনা জানি না, তারপর দেখার চেষ্টা করব। এই যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু শুধুমাত্র এই আয়নাঘর দেখার জন্য এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে আয়নাঘর, মানুষ আসলে যেদিকে আয়নাঘর বলছে এটি আসলে আয়নাঘর কিনা এটি একটু বোঝানোর চেষ্টা করব। এটি আসলে যেই